আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আমার পক্ষ থেকে একটা প্রস্তাব রাখতেছি, সেটা হলো যে ওনাকে তো আমরা এরকম ব্যাপকভাবে কোনো জরিমানা বা এমন ভাবে আঘাত করা যাইতেছে না যে আঘাতটা তার জন্য সংশোধনের কারণ হবে। তো একটা প্রস্তাব সেটা হলো যে 40 দিনের চিল্লায় যদি দেখেন পাঠিয়ে দেওয়া যায় কিনা। হ্যাঁ, এটা ভালো হয়। 40 দিনের চিল্লায় পাঠিয়ে দেওয়া হোক। তারপরে আমরা প্রয়োজনে তাকে আরো 2 চিল্লা দিয়ে তাকে 3 চিল্লা, প্রয়োজনে আমরা 3 চিল্লা তাকে দিয়ে পূরণ করব এবং যাদের নাম বলছে তাদের তাহলে আমরা তার নামটা তাহলে আমরা শুনি, আমাদের সাথে বলবো। এটাই নামগুলা অবশ্যই এগুলা করতে হবে, নোট করতে হবে। নামগুলো নোট করার পরে আমরা 1 চিল্লা পাঠাবো, তারপরে প্রয়োজন সাপেক্ষে আরো 2 চিল্লা 3 চিল্লা পূরণ করে তারা এক সময় ইনশাআল্লাহ এই গ্রামের মানুষকে ভালোর পথে দাওয়াত দিবে। আজকে আমাদের পুনরে আজকে ঘরে আমান থাকার কথা, আমান তারের সিরাপ থাকার কথা। এখন আমরা তোমার হাতে দিয়ে দেবো কথা বলছো। এরপরে যদি কোন রকম ব্যতিক্রম দেখি বা হয় তোমাকে শুনতে এরপরে একটা সুযোগ আমি আপনার ভালো করার চেষ্টা করি। এই সুযোগ চাও তাহলে তোমাদের হাতে আমরা দিতে পারি, আর সুযোগ না চাও তাহলে যাও না, আমরা আমার সুযোগ দেন। হ্যাঁ, কি শেষবারে দিয়ে দেখে দেন, তারপরে যদি ধরা পড়ে আপনারা জামো না ই করেন। আমি বলি মনের মুরব্বীরা যেটা ফাঁক রেখে গেছে সেটা হইলো তোমার ভাই, আপনার স্বামী আর তুই যদি এরপরে পুনরায় কোন রকম মাদকের সাথে যুক্ত হস, মাদকের ব্যবসা করস বা মাদক খাস, ভাই যে হুজুর যে কথাটা বলছে 40 দিনের চিল্লা পাঠাবে, এর ব্যত্যয় হয় এই পানিশমেন্ট গুলোর পানিশমেন্ট না, তোর জন্য একটা কি বলবো আশীর্বাদ। এই আশীর্বাদের বাইরে চলে যাস, তাইলে তুই এবং তোর ফ্যামিলির এই গ্রাম থেকে চলে যাবে। এই ডুবাইল গ্রামে কোনো মাদক ব্যবসায়ীর কোনো জায়গা নাই, নয় ডুবাইল ছাড়ো নয় মাদক ছাড়ো, কোনটা ছাড়বি বল, কোনটা ছাড়বি বলেন, কোনটা ছাড়বেন? ওইটাই ছাড়বো। মনের কথা কিন্তু এটাই পাক্কা কথা। যদি মাদক গ্রহণ করো, মাদকের ব্যবসা থাকে তোমাদের, তাইলে তোমাদের গ্রাম ছাড়তে হবে। আর যদি মনে করো এগুলো ছাড়তে পারো তাহলে গ্রামে থাকতে পারবা। আর যে এখন 40 দিনের চিল্লাটা, হ্যাঁ, কতদিন সময়ের মধ্যে প্রিপারেশন নিয়ে এটা আগামী কালকে থেকে আগামী সপ্তাহে বাড়াবো, শুক্রবারের মধ্যে ফজর থেকে সে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে, ফজর থেকে নামাজ পড়বে। ওনার চিল্লায় আমরা সফরটা কবে করতে পারি, এটা একটু মানে কত 7 দিনের মধ্যে টাইম নেই? 7 দিন আগামী নাকি আপনাদের কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, ক্লাস বন্ধ হয়ে গেছে। যে কদিন না যায় মসজিদে তো দিব, আর চিল্লা থেকে যদি কোনোভাবে পলান টুক মারো তাইলে এলাকাতে একেবারে বন্ধ, মানে তাদের সাথে দেয়। তাইটাই তাইলে ভাই ওরে পড়াই দেন, ওরে তবা পড়াই দেন একটু। আল্লাহ, আমি তোমার গোলাম মোহাম্মদ বিলায়েত হোসেন ইতিপূর্বে জীবনের যত গুনাহ করেছি, বিশেষ করে মাদকের সাথে জড়িত থেকে যে সকল কার্যক্রম চালিয়েছি, সমস্ত মাদকের কার্যক্রম থেকে উপস্থিতি সকলকে সাক্ষী রেখে আমার মসজিদের ইমামের হাত ধরে তওবা করিতেছি। হে আল্লাহ, আমার পিছনের সমস্ত ভুলগুলো ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন।